গাড়িটা আসলে হচ্ছে আমাদের কাছে একটা ইঞ্জিনিয়ারিং ব্রেক থ্রুর মতো। আমরা এই গাড়িটা নিয়ে হচ্ছে অনেক স্বপ্ন দেখে আমরা বিশ্বাস করি বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এই গাড়িটা ভবিষ্যতে একটা নেপথ্য ভূমিকা পালন করবে। আমাদের দেশে আমরা যদি দেখি নিজস্ব সেরকম হচ্ছে পরিবেশ বা ব্যবস্থাগুলো এখনো তৈরি হয়নি সেভাবে, যেখান থেকে হচ্ছে আমরা নিজেরাই গাড়ি তৈরি করব। আমরা বিশ্বাস করি এক সময় হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর সেই উন্নতি হবে যেখানে দাঁড়িয়ে আমরা এক সময় আমাদের নিজেদের দেশে নিজেদের গাড়ি তৈরি করতে পারবো। গাড়ির বিভিন্ন পার্টস যেগুলো আমরা হচ্ছে এত টাকা দিয়ে ভ্যাট দিয়ে বিদেশ থেকে নিয়ে আসি বা গাড়িগুলো বিদেশ থেকে আমরা হচ্ছে আমদানি করছি, এক সময় হয়তো আমরা নিজেদের দেশে সেগুলো তৈরি করতে পারবো এবং সুদূর ভবিষ্যতে কখনো হয়তো এই অটোমোটিভ ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে আরো বেশি উন্নতি করবে, যে আমাদের দেশ থেকেও হয়তো অনেক বেশি ইকো ফ্রেন্ডলি হোক বা হচ্ছে সাশ্রয়ী মূল্যে পার্টসগুলো আমরা বিদেশে রপ্তানি করার স্বপ্ন এক সময় দেখতে পারি। এটা আমাদের ওয়ান অফ দ্য কার্স। আমাদের প্ল্যান হলো আরো বেটার অ্যান্ড আরো লাইক এই কারটা থেকে যেসব মিস্টেক্স আমরা ফাইন্ড আউট করবো, যেসব আমরা কমপ্লিকেশনস ফাইন্ড আউট করবো, সেগুলো আমরা সলভ করে আমরা চাই যে এই কারটার আরো বেটার ভার্সন, যেমন এটা ভার্সন 1, এরপর ভার্সন 2, ভার্সন 3, এগুলো আমরা ডেভেলপ করতে চাচ্ছি। অ্যান্ড ওভারঅল যদি আমরা চিন্তা করি, আমাদের অবভিয়াসলি টার্গেট হলো আমরা নেক্সট কম্পিটিশন কোনটা সেটা অ্যাটেন্ড করা। যেমন আমাদের নেক্সট লাইক অক্টোবরে আমাদের ফর্মুলা চায়না, এফএস চায়নায় আমাদের যাওয়ার কথা। অ্যান্ড মুভিং অন, আমাদের যেসব কম্পিটিশনস আসবে, এফএস ইউকে, এফএস জাপান, এসব জায়গায় আমরা অ্যাটেন্ড করে একটা ভালো রেজাল্ট যেন আমরা আনতে পারি। অ্যান্ড আমাদের গাড়িটা কারেন্টলি কম্বাসন ভেহিকল সিভি, আমরা চেষ্টা করবো যে এটা যেন ইলেকট্রিক ভেহিকল বা ইভিতে আমরা মুভ করতে পারি। আমরা যখন আমাদের এই কার বানানোর চিন্তাটা মাথায় আনলাম, আমরা মোটামুটি কনফিডেন্ট এনাফ ছিলাম যে আমাদের যে টিমমেটস আছে তারা একটা সুন্দর কার অবভিয়াসলি করতে পারবে। অ্যান্ড আমরা এটা নিয়ে, যেহেতু আমরা ফর্মুলা আইওটির কেস 1-এ অলরেডি থার্ড হয়েছিলাম, তো আমরা খুবই কনফিডেন্ট ছিলাম। বাট আমাদের যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল এই কারটা বানানোর জন্য ফান্ডিং কালেক্ট করা। সো আমরা ইউনিভার্সিটি থেকে যেটা পেয়েছি ওটা টু বি ভেরি অনেস্ট কোনোভাবে এনাফ ছিল না এত বড় একটা কার বানানোর জন্য। তো ডিফারেন্ট কোম্পানিতে যে অ্যাপ্রোচ করা, আমাদেরকে ট্রাস্ট করতে বলা যে আমরা ওয়েল এনাফ, আমরা কনফিডেন্ট যে আমরা এই কারটা নিয়ে যেতে পারবো এবং খুব ভালো একটা রেজাল্ট নিয়ে বাংলাদেশকে গর্ব করে ফিরে আনতে পারবো। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা ট্রাস্ট করানোটা একটা খুবই চ্যালেঞ্জিং পার্ট ছিল। আই ক্যান রিমেম্বার আমরা অনেকগুলো কোম্পানিতে গেছি, আমাদেরকে অনেক কোম্পানি জানেই না আসলে ফর্মুলা কার কী জিনিস। বাংলাদেশে এটা আসলে ওয়েল এনাফভাবে মানুষজন জানতেছে না। তো আমরা যখন তাদেরকে পিচ করতেছিলাম যে এই কারটা এরকম হয়, এভাবে হয়, সবার একটাই কোয়েশ্চেন ছিল যে আমরা ট্রাস্ট করবো কিভাবে। অনেকগুলো কোম্পানিতে যে আমরা অনেক হতাশ হয়ে ফিরে আসছি, কারণ তাদের আসলে নিজেদেরই নলেজ নাই, অ্যাজ বাংলাদেশে এটা এভাবে পরিচিত না। আবার অনেকগুলো কোম্পানিতে গেছি, তারা আমাদেরকে অনেক ইন্সপায়ার করছে, আমাদেরকে অনেক সাহস যোগাইছে, যেখান থেকে আমাদের অনেক প্রেরণা আসছে। তো সব মিলাই ফান্ডিং কালেক্ট করা অ্যান্ড যারা আমাদের ইঞ্জিনিয়ারিং টিমে আছে তাদেরকে সাহস দেওয়া যে না তোমরা কাজ করো, আমরা তোমাদের জন্য ফান্ডটা কালেক্ট করে আনতে পারবো, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য। সো এটা একটা ফর্মুলা স্টুডেন্ট কার অ্যান্ড এই গাড়িটা হচ্ছে আমরা ফর্মুলা আইওটি টিম, আমরা উই আর দ্য স্টুডেন্টস অফ ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইওটি। সো আমরা এই গাড়িটা বানিয়েছি। ফর্মুলা স্টুডেন্ট হচ্ছে এমন একটা কম্পিটিশন যেটা আপনার ইন্ডিয়া, ইউকে, জাপান, চায়না এবং আরও বিভিন্ন কান্ট্রিতে হয়ে থাকে। সো বেসিক্যালি আমরা যারা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির স্টুডেন্টসরা আছি, আমরা টিম করে আমরা এই ফর্মুলা 1-এর স্টুডেন্ট ভার্সন কারটা বানাই। দেন আমরা হচ্ছে বাহিরে যে দেশে কম্পিটিশন হয়, ইন্ডিয়া, ইউকে, জাপান, আমরা সেই কান্ট্রিগুলোতে কম্পিটিশনে পার্টিসিপেট করি। সো আমাদের কম্পিটিশনের 2টা সেগমেন্ট থাকে, একটা হচ্ছে আপনার স্ট্যাটিক ইভেন্ট, একটা হচ্ছে ডাইনামিক ইভেন্ট। সো ইন দ্য স্ট্যাটিক ইভেন্ট উই মেক দ্য কার, we design the car basically, then আমরা ডিজাইনটা আমরা কম্পিটিশনে পাঠাই, they check everything and if they give the green signal then we proceed to the manufacturing process, then আমরা গাড়ি ম্যানুফ্যাকচারিং শুরু করি। অ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট সেটা হচ্ছে পার্টস অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবিলিটি, যেমন বাংলাদেশে সব কিছু পাওয়া যায় না। সো আমাদের যে রুল বুক থাকে, একটা রুল বুক কনস্ট্রেন্টস, সো রুল বুকটা মেনটেন করে আমাদেরকে গাড়িটা বানাতে হয়। সো উই চুজ দ্য ইঞ্জিন, দেন আমরা চ্যাসিটা বিল্ড করি, দেন স্টিয়ারিং সিস্টেম, সাসপেনশন সিস্টেম, দেন আপনার পুরো ড্রাইভ ট্রেন যে পার্ট, পাওয়ার ট্রেন যে পার্ট, এগুলো সব কিছু ডিজাইন করতে হয়। ডিজাইন করার পরে উই গো টু দ্যাট কান্ট্রি অ্যান্ড দেন উই পার্টিসিপেট ইন দ্যাট কম্পিটিশন।